হাই গাইস, সবাইকে নমস্কার। আমার এই নতুন ব্লগে আমি আজকে যাচ্ছি শিলচর থেকে গুয়াহাটি। আমাদের যে বেবি হয়েছিল বাবুকে আনার জন্য, আমাদের বেবি। তো আমরা বসে গেছি ট্রেনে, আমার বাবা, আমি আর আমার ভাতিজি আর একটা সাথে দাদা ছিল। তো যাতে 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 তো অনেক দূর যাওয়া হয়ে গেছে, যেটা বদলপুর পার হয়ে গেছি। আপনাদেরকে কেমন লাগছে জানি না, কিন্তু ট্রেনটা আমাকে এত খারাপ লাগছে যে এত স্লো করে যাচ্ছে। আপনারা নিজেই দেখতে পাচ্ছ যে ট্রেনটা এত স্লো করে যাচ্ছে, এত স্লো করে যাচ্ছে যে যাতে 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 বোঝাচ্ছে আমাকে যে শালা নিজের যদি একটা গাড়ি থাকতো তো গাড়িতে গেলে ভালো ছিল। কিন্তু কি করব, আমাদের তো এগুলো আর নসিবে নাই। তো এখন তো এটা দিয়ে কাজ চালাতে লাগবে, আমাদের নসিবে এগুলো নাই। তো যে ট্রেনটা মানে এত ভিড় হয়েছে বুঝতে পারছি না কেন। ভোটাভুটের সময় ছিল এই সময়, আমাদের দিকে 26 তারিখে, আর ওই দিকে আপার আসামে 19 তারিখে ভোট ছিল মনে হয়। এত ভিড় ছিল যে যেগুলো মানুষ এদিকে কাজ করতেছিল সব মানুষ যাইতে 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 একটা মন্দির পেয়ে গেলাম। মন্দিরটাতে আমরা তো জানি কচ্ছপে জানি, আমি তো আর কিছু জানি না বাংলা ভাষাতে। কচ্ছপ জানি, তো কচ্ছপ দেখতে পেয়েছি অনেক বড় বড়, অনেক অনেক সুন্দর সুন্দর, অনেকটা। বাবা বললেন যে বাবা এত বড় বড় একটা মন্দির ছিল এখানে। মন্দিরটা তা আপনাদেরকে দেখাতে পারলাম না, শ্যুট করতে পারলাম না। তো তারপরে গেলাম বাড়িতে গিয়ে রাত্রে আমি সব ব্যাগ রাখে বেজার নাচানাচি করছিলাম যে বাবুকে দেখতে পেয়েছি অতদিন পরে বাবুকে। তো একদিনেই থাকলাম, একদিন থাকার পরে ব্যাগ চেক প্যাকিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ব্যাগ রয়েছে বা কত বড় বড় কেমনে নিয়ে করে যাব। তারপরে আবার দেখাচ্ছি ব্যাগ, সেটা এত বড় বড় ব্যাগ। তারপরে আবার নিচে রয়েছে ব্যাগে দেখাচ্ছি আপনাদেরকে যে, তারপরে দেখাচ্ছি আমার সব থেকে বড় মানে বড় জিনিসটা যে কেমনে আমি তাকে নিয়ে করে যাব অত দূর। 3 মাস 10 দিন হচ্ছে, 3 মাস। এই দেখো আমাদের বাবু 3 মাস 10 দিন আগে শুয়ে পড়েছে। বাবু এমনি গায়ে কাপড়ে না, বাবু দেখো মানে অনেক অনেক বেশি দুষ্ট বাবু। এটা দেখছে কেমন সুন্দর করে যে আমি শিলচর আসছি বাবাদের বাড়িতে। আমাদের ট্রেন আধা ঘন্টা লেট ছিল, তো স্টেশনে বাবুকে শুয়ে দিয়েছিস। বাবু ওইখানে স্টেশনে শুয়ে গেছে, অঞ্জলি আছে সাথে, বাবা শুয়ে পড়েছে, বাবা নিচে শুয়ে পড়েছে। কিনা আধা ঘন্টা লেটে যদি আমরা কাপড় সাপড় বার করি তো অত বড় স্পিডে আমরা আর বেগে ডালতে পারবো না। তো জাস্ট এই হাফলং পাহাড় বা কেমন সুন্দর লাগছে, ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছে, তাই একটু শ্যুট করে নিলাম ক্যামেরাতে। তো আসে গেলাম বাড়িতে এসে বাবুকে বিছানায় রাখে, তারপরে তার মা কাজ করছে। বাবু বারবার হাতটাকে নিয়ে যাচ্ছে মুখের কাছে, তার মা বারবার বারবার। অনেক বদমাস, আমার থেকেও 10 গুণা বদমাস হবে নাকি জানি না। এত বদমাশি করে এত হাল্লা করে আমাদের বাবু। আর এই যে আই লাভ কিউট অফিসিয়াল চ্যানেলটাতে আপনারা প্লিজ করেন, সাবস্ক্রাইব করে দিবে, আপডেট নতুন নতুন রোজ দেব।